বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকে আমার আরও একটা নতুন ভিডিও। আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আমার এখনও কিছু কাজ টাজ করা হয়নি, চান টান কিছু হয়নি, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। চলো তোমাদের কি দেখাই, চলো এখন আগে। আর সেই যে আমাদের গাছের আম হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে তো বন্ধুরা? সেই আমগুলো আমার বর কি করেছিল, চলো তোমাদের দেখাই। আর এই যে দেখো, আমার বর চলেও এসেছে আম গাছের কাছে। আর এই যে আম গাছটাকে এইভাবে ঘিরে দিয়েছিল মশারি দিয়ে, কারণ আমগুলো এখন এটা ঘেরাটা খুলে দেবে তো আগে। আবার কিছুর জন্য বাঁধবে, আবার কি হবে না কি এখন। আর এই যে ঘিরে দিয়েছিল আম গাছটাকে, কারণ তখন খুব হনুমান আসছিল, তো ওই জন্য ঘিরে দিয়েছিল। আর এটাই তোমাদের দেখাতে এসেছি, দেখো মশারি দিয়ে পুরো ঘিরে দিয়েছিল আমগুলোর জন্য। আর আমগুলো এখন কি হয়েছে তোমাদের দেখাই, চলো। আর আকাশটা আজকে একটু মেঘলা আর হালকা রোদ্দুর দেখা দিয়েছে, দেখো। আর গরমও হচ্ছে, আর কালকে থেকে তো সারা রাত্রির বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখনও খুলতেই পারছে না, দেখেছো? আর এই যে দেখো পুরো মশারিটা খুলে দাও, এরকম করে ঘিরে দিয়েছে। আর এই দিকটা খুলবে তো? কোথায় কাঁচা আছে? সবগুলো পেরে নাও, কাঁচা। আরে পেরে নিলে পেকে যাবে, বেকার। হ্যাঁ গো, তোমাদের আগে দেখিয়ে দিই, মশারিটা খোলো না এখানটা। আর এই যে পুরো গাছটাও একটু ফাঁকা পেয়ে তবু একটু ভালো করে শান্তি দিল। আর দেখাই, দেখো চলো। এই যে দেখো, তোমাদের আমগুলো সেই ছোটো থেকেই দেখিয়েছিলাম। এবার দেখো পুরো গাছে একদম হলুদ হয়ে গেছে, দেখো গাছ পাকা আম হয়ে গেছে পুরো। কি সুন্দর লাগছে দেখো, তোমাদের এটাই দেখাতে এলাম সকালে। কাজ টাজ না করে তোমাদের এই গাছ পাকা আম দেখাতে এসেছি, দেখেছো বন্ধুরা? আর ওই যে ওটা একটু কম পেকেছে। আর এই যে এইখানেও যে আর একটা দেখছো, ওটাও পাকেনি, কিন্তু এই তিনটে পুরো একদম হলুদ হয়ে গেছে। এইগুলোই এখন পাড়তে এসেছে, আর তোমাদেরকে সেই জন্য দেখালাম। এখন আমার কিছু কাজ টাজ করা হয়নি। এই যে দেখো আমগুলো, দেখো কি দিয়ে এমনি ভেঙে নেবে, খসে যাচ্ছে দেখো বন্ধুরা, ধরতেই ছিঁড়ে যাচ্ছে দেখো। আর কি সুন্দর আটা ঝরছে দেখো, মিষ্টি হবে কি জানি না, সেটাও পেরে নিচ্ছে। পেরে নাও, কি হবে। আর এই যে দেখো এই তিনটে পেরেছে। এই যে দেখো পুরো একদম গাছ ফাঁকা আম, দেখো কি সুন্দর লাগছে দেখো। আর আমরা তো বাজারে তো অনেকই আম দেখি, সেটা না, কিন্তু গাছের জিনিস হলে ভালো লাগে, তাই না? সেই জন্য তোমার একটু শেয়ার করলাম। আর চলো বাদ বাকি কাজ টাজও করতে হবে। আর এই যে দেখো গাছে ফুলও ফুটে আছে, ফুলগুলো চান টান করে তুলবো। দেখো গাছের উঁচুতেও ফুল ফুটে আছে, আর কাছাকাছিও ফুটে আছে। এখনও চান টান হয়নি, এখনও কিছু কাজই হয়নি আমার। তুলে নাও না, পেকে যাবে বলছি তো। তুলে নাও, খসে পড়ে যাবে, কালকেই পড়ে যাবে। এইগুলো তুলে নেবে ভাবছে, তাই তুলে নিচ্ছে। কারণ এমনি হাত দিতেই একটু হলুদ হয়ে গেছে বলে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাবে নইলে। দেখো আবার তুলতে যাচ্ছে, তুলে নিচ্ছে আমগুলো। কাঁচা নেই, তুমি তুলে নাও, রেখে দিলে পেকে যাবে। আরে পড়ে যাবে, কালকেই খসে পড়ে যাবে। দেখলে তো, এই তো নরম হয়ে গেছে গোটাটা। আর ওই দিকের ঘরগুলো মোছা হয়েছে এখনও, এই দিকের ঘরগুলো মোছা হয়নি, বাসন টাসন কিছু মাজা হয়নি, সব ডোবানো পড়ে আছে দেখো। দেখো বন্ধুরা,
আমার সব কাজ টাজ করে আর চানও হয়ে গেছে, এবারে পুজো করবো। আর পুজোর ফুল টুল সব কিছু তোলাও হয়ে গেছে। আর আমারই মতন মুখটা আমার লাগছে আজকে। চলো ঠাকুর পুজোটা করে নিই, ফুল টুল তুলে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। এবারে পুজো করব, আর পুজো টুজো করে তারপরে কী করবো না করবো সবই তোমাদের দেখবো। চলো ফুল তোলা হয়ে গেছে দেখাই। আর আমার বর দেখো ক্যামেরাটা ধরিতে উঠলাম, আর ওই জন্য ধরে দিচ্ছে ক্যামেরা। আর এই যে বাটি নিয়ে চলে যাচ্ছে, ওখানে শাশুড়ি কাটছে মাছ, পুকুরের মাছ ধরেছে কাটছে। চলো তোমাদের দেখাই এবার। মাছ তুলুন না, রাখবো না না ঠিক আছে। এই যে দেখো এইগুলো তেলাপিয়া আর কি মাছ, পোনা মাছ একটা পোনা দিয়ে একটা কই মাছ খেয়েছি, অনেকগুলোই খেয়েছি। শাশুড়ি ওখানে মাছ কাটছে, আর এই যে এখানে আমার ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলসী পাতা গাছে যেই ফুলগুলো হয়েছিল তুলে নিয়েছি, আর এই যে বাসনও ধয়ে গেছে। এবারে পুজো টুজো করে নিই, ঠিক আছে বন্ধুরা। তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, দেখো উঠোন থেকে ফুল তুলতে গেছিলাম, এই যে নয়নতারা ফুল আর এই যে দেখছো দুর্ফুল, দুটো তুলে নিয়ে এসেছি। আর এদিক থেকে তো তুলেছিলাম, আর উঠোনে একটা তুলসী গাছ হয়েছিলো, দেখো তুলসী গাছের পাতাগুলো দেখছো বন্ধু। দেখো আমার বর কাজে যাবে, রেডি হচ্ছে। আর মাছগুলো শাশুড়ি তো কাটলো দেখলে, আর মাছগুলো আমার বর ধুয়ে আর খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে চলে যাবে কাজে। আমার এখনও পুজো করা হয়নি, তোমাদের তুলসী পাতাগুলো দেখালাম, আর বর কাজে চলে যাচ্ছে দেখো। বন্ধুরা এইভাবেই আজকে আমার পুজোটা হয়ে গেছে। ঠাকুরের প্লেটগুলো তোলা হয়নি, তুলবো। আর এই তুলসী পাতাগুলো দিয়ে দিয়েছি দেখো, ঠাকুরকে তুলসী পাতাগুলো দিয়েছি দেখো, খুবই ভালো লাগছে দেখো। এটা তোমাদের দেখিয়ে দিলাম। চলো পুজো হয়ে গেছে, আর প্লেটগুলো তুলে নিই। আর এই যে দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি জামা তুলতে। চান করে জামাটা এই যে দিয়ে গেছি এখানে, আর বৃষ্টি পড়ছে ওই জন্য ছাদে চলে এসেছি জামা তুলতে। দেখো পুরো মেঘলা হয়ে গেছে, আর বৃষ্টিও চলে এসেছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না। চলে এলাম জামাগুলো তুলে নিয়ে তারপরে টিফিন খাবো। আর কি টিফিন খাবো তো তোমাদের দেখাই। দেখো পুরো একদম অন্ধকার করে গেছে আকাশ, দেখছো। আমাদের এইদিকে তো আজকে খালি বৃষ্টি হচ্ছে, আজকে কেন সারা সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। বর্ষাকালে তো বৃষ্টি হবে সেটা না। দেখো পুরো মেঘে একদম অন্ধকার করে গেছে আকাশ, আর কি ভালো লাগছে দেখো বন্ধুরা। আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেছো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো কি জানি না, আর বৃষ্টি পড়ছে, বুঝলে তো বন্ধুরা। চলো জামাগুলো তুলে নিই, তুলে নিয়ে আর টিফিন খেতে হবে, তারপর রান্না করতে হবে। কাজের তো শেষ নেই, তাই না বলো। দেখো পুরো আকাশ পুরো মেঘে পুরো ছেয়ে গেছে, সূর্য মামার দেখা নাই। সূর্য মামা না সূর্য পিসে মশাই, চাঁদ মামা তো তাই না, সূর্য পিসে মশাই। ঠিক আছে বন্ধুরা, যা তা বলে যাচ্ছি। চলো বৃষ্টি হোক, বৃষ্টি হলেই তো ভালো, তাই না। বন্ধুরা পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমার বর দেখলে টিফিন খেয়ে কাজ চলে গেছে। এবারে আমি টিফিন খাবো, আর কি টিফিন খাই তোমাদের সাথে শেয়ার করি। চলো কি টিফিন আজকে আমার আছে তোমাদের দেখাই, যেটা টিফিন করি সেটাই তোমাদের দেখাই, ঠিক আছে বন্ধুরা। আবার কি, তাই না বলো। আর টিফিন খেয়ে তারপরে তো রান্না করতে হবে। চলো কি টিফিন খাবো তোমাদের দেখো বন্ধুরা। টিফিনে আমার আছে রুটি, আর আমাদের তো টিফিনে রুটি মানে প্রত্যেক দিন বেশিরভাগই হয়ে থাকে, খুব কম দিন মুড়ি খাই। আর এই যে রয়েছে সোনপাপড়ি, আর এই যে রয়েছে চা।
এটা এখন টিফিন করবো, ঠিক আছে বন্ধুরা? টিফিন খেয়ে তারপর রান্না করতে হবে। আর কত কালো কালো পিঁপড়ে এসেছে দেখেছো বন্ধুরা? এই দেখো, এত পিঁপড়ে, কালো সাদা ছোট বড় সব রকম। এই যে দেখো এখানে ছোট ছোট পিঁপড়ে, সুরসুরি পিঁপড়ে এগুলো, ঠিক আছে? সারা দেয়ালে চড়ে চড়ে বেড়াচ্ছে দেখো। ঠিক আছে বন্ধুরা, আর আর কি করা যাবে, তাই না? জলে সব কিছু বসিয়ে রাখতে হচ্ছে। আর লাল লাল জ্বালা পিঁপড়েগুলো খুব রুটিতে সব জায়গায় উঠে পড়ছে, ভাতে এরকম করে উঠে পড়ছে, ওই জন্য সব কিছু জলে বসিয়ে রাখতে হচ্ছে এদের জ্বালায়। এই একটা দেখো কাঠ পিঁপড়ে চড়ছে। এই পিঁপড়েটা কোথায় গেল? কাঠ পিঁপড়েটা কোথায় গেল? দেখাতে পারছি না কেন? এই যে দেখো কিরকম বসে আছে, দেখো চুপ করে। আর এটা যদি কামড়ায় কিরকম হবে জানো তো? দেখো, যেন কিছুই জানে না, চলে যাচ্ছে। এটাকে মারতে হবে, মেরে দিয়েছি, ওটা কামড়াবে না। বন্ধুরা টিফিন খেয়ে এই যে কেটে নিয়েছি, এখানে কেটে নিয়েছি ঢ্যাঁড়স। রান্না করতে তো হয় বলো টিফিন খেয়ে, আর কাটাকুটিও করতে হবে, সেই জন্য কেটে নিয়েছি। আর এই যে দেখো ঢ্যাঁড়সগুলো আমাদের গাছে, জানোই তোমাদের গাছে ঢ্যাঁড়স হচ্ছিলো, আর এবারে গাছগুলোর অবস্থা খুবই খারাপ, আর হবেও না ঢ্যাঁড়স। আর এই যে দেখো এইগুলোই হয়েছিলো, এগুলোই আজকে রান্না করবো। লাস্ট গাছে ঢ্যাঁড়স মনে হচ্ছে রান্না করতে হবে, এবার কিনে রান্না করতে হবে। আর এই যে দেখো এখানে চাল আলু কেটে রেখে দিয়েছি, চাল ধুয়ে আর আলু কেটে সব ধুয়ে রেখে দিয়েছি, আর কৌটোর মধ্যে ডাল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর দেখো এগুলোই রান্না করবো। দেখলেই তো শাশুড়ি সেই মাছ কাটছিল, আর মাছগুলো কেটে আর দিয়েছে, আর আমার বর তো ধুয়ে রেখে দিয়েছে। এই মাছটাও রান্না করবো, আর সব কিছু রান্নাঘরে ধরে ধরে নিয়ে যেতে হবে। এখানে চুড়ি ঢাকাতে রেখে দিয়েছে, আর তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখলে সব কিছু ধরে নিয়ে চলে গেছি, এবারে রান্না করতে যাচ্ছি বন্ধুরা। গরম হচ্ছে প্রচুর। আর দেখো মেঘলা করেছিল, আবার এখন দেখো পুরো ঝকঝকে রোদ্দুর উঠে গেছে, দেখছো বন্ধুরা? সব কিছুই দেখাচ্ছি, মেঘলা বৃষ্টি রোদ্দুর, দেখো একদম রোদ্দুর উঠে গেছে, খুব রোদ্দুর উঠেছে, আর প্রচণ্ড গরম হচ্ছে। চলো এবারে গুটি গুটি পায়ে রান্না করতে যাই। আর রান্না করতে যাওয়ার আগে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, চলো বন্ধুরা। সব কিছুই যখন আজকে শুধু গাছ আর এইসব তোমাদের দেখাচ্ছি, তাই না বলো বন্ধুরা? আর দেখো কত রোদ্দুর উঠেছে, আর আকাশটা কি দারুণ লাগছে দেখো বন্ধুরা। আর যেটা দেখাতে এলাম সেটাই দেখাই। আর এই যে দেখো, এই যে পুরো খাল পুরো ভর্তি জল উঠে গেছে। আর এই যে বললাম ঢেঁড়স গাছগুলো, আর ঢেঁড়স হবে না এরকম হয়ে গেছে, জলে তো পুরো দেখছো সব ডুবে আছে, ডুবে থেকেও তাও অনেকই ঢেঁড়স হয়েছে। আর এই যে দেখো সব গাছগুলো ডুবে আছে, আর এই যে কয়েকটা এখনো ঢেঁড়স আছে, এগুলো খুব বড় বড় হয়ে গেছে, তো ওই জন্য আমার বর তোলেনি, ওগুলো দানা করার জন্য রেখে দিয়েছে। দেখো সেইখানে একটা, দেখো কি বড়, দেখো তোমাদের দূর থেকে বুঝতে পারা যাচ্ছে না অতটা, এত বড় হয়েছে দেখো। দেখো বন্ধুরা কত বড় দেখছো ঢেঁড়সটা, এগুলো পুরো পেকে যাবে। দেখো সেখানে একটা আছে, সেখানে একটা, এই যে ওখানে একটা, আর এই যে এখানে একটা, এই দেখো কি বড় বড় হয়েছে দেখছো বন্ধুরা। এগুলো বড় বড় ঢেঁড়স রেখে দিয়েছে, এগুলো দানা হবে। আর দানা হবে কি জানিও না, গাছ মরে গেলে আর কি দানা হবে। দেখছো জলে পুরো ডুবে আছে, দেখো পুরো সব ডুবে আছে গাছগুলো। তোমাদের আজকে খালি আম গাছ আর এই ঢেঁড়স গাছ এইসব দেখাচ্ছি, দেখো পুরো ডুবে আছে, দেখছো তো? সেই জন্য তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। আর ওখানে যে পেঁপে গাছটা হয়েছে, পেঁপে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, ওখানেও পেঁপে গাছের গোড়াতেও জল উঠে গেছে, বুঝতে পারছো? এগুলোই তোমাদের শেয়ার করছি বন্ধুরা, আর কি করবো বললাম, ওই জন্য। আর ঢেঁড়স হবে না, এই যে এগুলোই লাস্ট হয়েছে। আর কয়েকটাতে ফুল কুড়ি আছে, হবে আর একদিন হয়তো হবে, ঠিক আছে? চলো রান্নাঘরে চলে যাই। দেখো বন্ধুরা রোদ্দুর দেখেছো, মনেই হচ্ছে না যে কিছুক্ষণ আগে আকাশ পুরো মেঘলা ছিল। আর দেখো সব ধরে নিয়ে চলে এসেছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো। আর রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই, দেখো এখনও হাঁড়িও বসাইনি। আর দুদিন তো রান্না করিনি, গ্যাসে রান্না করেছিলাম, দেখেছো এই যে এরকম অবস্থা হয়ে আছে, দেখো পুরো একদম জল হয়ে আছে, মনে হচ্ছে যেন এখানে জল ঢেলে দেওয়া হয়েছে, দেখছো বন্ধুরা? এবার রান্না করতে হবে, চলো উনুনটা জ্বালাতে হবে, খুবই কষ্টকর অবস্থা, বুঝতে পারছো বন্ধুরা? চলো রান্না বসিয়ে দিই, তাই না? রান্না তো বন্ধুরা এতক্ষণ ধরে উনুনটা জাল দিয়ে
উনুনটা জ্বলেছে, আর ভিজে উনুন তো জ্বালানো খুবই কষ্ট, তাই না? আর জলটাও আমার ফুটে গেছে দেখো, আর ডালটাও দিয়ে দিয়েছি, ডালের কৌটো, আর জল এই যে টপক করে ফুটছে। এবারে চালটা তুলে দিই, আলুগুলোও দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি। উনুনটা মোটামুটি জ্বলছে, মোটামুটি তো জ্বলবে, দেখছো তো চারিদিকটা পুরো ভিজে হয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, চাল তুলে আর রান্নাটাও করে বন্ধুরা রান্না করে নিয়ে চলে এসেছি। আর কি রান্না করেছি, কি কাটলাম, সেগুলো তো সব কিছুই দেখেছো। আর সেরকম কিছু রান্না করিনি, আর কত সহজেই দেখিয়ে দিচ্ছি, তাই না? রান্না করে চলে এসেছি বলছি, কিন্তু এই রান্নাগুলো করতে এতটাও সহজ না, তাই না? আমরা যারা রান্না করি তারা তো জানি। এই যে দেখো করেছি তেলাপিয়া মাছগুলোর ঝাল টমেটো পেঁয়াজ দিয়ে, আর এই যে এখানে করেছি পাতলা করে মুসুর ডাল, আর এই যে এখানে ঢেঁড়সের ঝাল, আর এই যে এখানে রয়েছে ভাত। এটাই আজকে রান্না করেছি বন্ধুরা। আর এই যে এখানে রয়েছে পেঁয়াজ কাটা, একটু পেঁয়াজ দিয়ে খাওয়া হবে। আর আমার বড় তো চলে এসেছে চান করে। চলো বন্ধুরা ভাত বেড়ে নিই আর খাওয়া দাওয়া করে নিই। এটাই রান্না হয়েছে, সহজে সব কিছু দেখানো যায়, কিন্তু এগুলো করতে অনেকটাই কঠিন কাজ, তাই না বলো? এতটাও সোজা না, তাই না বলো বন্ধুরা? ঠিক আছে, এইভাবেই করতে হবে আমাদের, তাই না? কঠিন কাজকেও সোজা করেই করতে হবে, সোজা করেই দেখাতে হবে। কঠিন কাজকে সোজা করে করতে হবে বলছিস? ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। এটাই আজকে আমার রান্না। চলো, এখানে থালাও রেডি করে নিয়েছি। আর ওই যে আমার বড় এসে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না এখন বড়কে। ওই যে ঘরে ঢুকছে জলের বোতল নিয়ে, এবার ভাত বাড়বো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আর চলে এলাম। আর পুরো বাসন টাসন মেজে দেখো পুরো ঘেমে চান হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখা দিলাম, ঠিক আছে বন্ধুরা? আকাশ তো মেঘলা হয়ে আছে, আর মেঘলার জন্য প্রচণ্ড গরম হচ্ছে। সারাদিন তো এইভাবেই মানে রোদ্দুর উঠছে আর মেঘলা হয়ে হয়ে যাচ্ছে। চলো কি দেখাবো তোমাদের, দেখাই, সবাই তো জানো, তবুও সব জিনিসটাই তোমাদের দেখাই, ওই জন্য দেখাতে চলে এসেছি। চলো দেখো, যেটা দেখাতে এসেছি এটা কি বলো তো বন্ধুরা, চিনতে পারছো কি? এটা হচ্ছে তাল, ঠিক আছে? তাল তো খেতে ভালোই লাগে, আর এই তালটা চেঁচে পুরো জাল করে আমার মায়েদের ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, মানে দাদা মিলে আসে আর তোমাদের মানে আমার বরকে দিয়েছে। আর আমি তো চাঁচতে আসতে পারবো না, ওইসব আমার অত সময়ও হয়ে উঠবে না, ওই জন্য মায়েদের ওখান থেকে চেঁচে আর জাল দিয়ে ভালো করে আমার দাদা দিয়ে গেছে মিলে। আর এই তালটা এখন একটু ঢেলে দিতে হবে। আমি ক্যামেরা করছি, আমার বরকে বললাম তালটা ঢেলে দিতে, কারণ গরম তো তালটা, ওই জন্য তালটা পুরো একদম সুন্দর করে জাল দিয়ে দিয়েছে। আর এখন তো তাল গাছ তো সেভাবে দেখাও যায় না, আর আমাদের তো তাল গাছ এখানে ছিল একটা, সেই তাল গাছ তো সেই আমফান ঝড়ে পুরো একদম পড়ে গেছে ভেঙে। আর আমার মায়েদের দুটো গাছ আছে, ওই দুটো গাছের এই যে তাল এই যে পাঠিয়ে দিয়েছে। আর এই তালটা যা হোক করবো আজকে, এখন আপাতত রেখে দিই আর তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা? এটাই, আর অন্য কিছু না। দাঁড়াও, ছাড়ো, পড়ছে না, একটা চামচ দিয়ে ঢালতে হবে, দেখছো? এত সুন্দর জাল করে দিয়েছে না, একদম পড়ছে না, চামচে করে ঢালতে হবে। আর একটু জালও দিতে হবে, দেখছো পুরো আঠার মতো। দেখো বন্ধুরা, তালটা আমি ঢেলে ফেলেছি। আর এই তালের তো অনেক কিছুই করা যায়, তাই না? রুটি, লুচি, পরোটা, তালের নারকেল দিয়ে চাল গুঁড়ো দিয়ে পিঠে, আর তাল ফুটুলি। এবারে যখন তালটাতে কিছু করবো তোমাদের দেখাবো। আর এখন তালটাই তোমাদের দেখালাম, ঠিক আছে? এই যে চুড়ি ঢাকা দিয়ে রেখে দিই, সন্ধ্যাবেলাটাকে মায়েদের মানে ওখানে ছোটোবেলা থেকে তো অনেক তাল থাকতো, তালের অনেক কিছু বানাতো আর খাওয়া হতো। আর এখন অতটাও খেতে ভালো লাগে না। আর দেখো চুলটা সেই সকালে স্নান টান করা থেকে খোলা হয়নি, তো এখনও যেন চুলটা খুলে দিয়েছে। আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, রাত্রের খাবার বানানো দেখাতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্য ভিডিওটা এখন রেখে দিচ্ছি। আর এমনিতেই তো আমার ভিডিও বড় হয়ে যায়। আর নতুন ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেয়, আর ফুল ওয়াচ করো বন্ধুরা, ঠিক আছে? আর স্কিপ করে দেখবে না। আর যারা পুরানো বন্ধু আমার ভিডিওটা দেখো তারা তো স্কিপ করে দেখো না, আমি জানি। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর সবাই খুব খুব ভালো থেকো, নতুন ভিডিও আবারও দেখা হবে। আর আমার ভিডিওটা কি বলবো, বন্ধুদের সাথে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে?
সেইভাবে শেয়ার করার কথা আমি বলি না, তবুও বললাম। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখছি। সবাই খুব খুব ভালো থেকো। আর এখন বিকাল, তাই শুভ বিকালেই বলছি, আর রাত্রে ভিডিও শেষ করলে বলি গুড নাইট। এখন শুভ বিকাল, সবাই খুব খুব ভালো থেকো। বিকালেই আমার ভিডিওটা শেষ করে দিলাম, আর রাত্রে বললামই তো খাবার টাবার বানানো দেখাতে গেলে আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে। আজকের মতো রাখছি বন্ধুরা, নতুন ভিডিও আবার দেখাবে। এটা শুভ দুপুর বন্ধুরা।